কোরবানির ঈদ ঘনিয়ে আসতেই দেশের পশুর হাটগুলোতে জমে উঠেছে বেচা কেনার ব্যস্ততা। তবে শুধু বড়, সুন্দর বা কম দামের পশু দেখেই কিনে ফেললে হতে পারে বড় ধরনের ভুল। কারণ কোরবানির পশু নির্বাচনে রয়েছে ইসলামী শরীয়তের নির্দিষ্ট কিছু শর্ত, যা উপেক্ষা করলে কোরবানির ইবাদত প্রশ্নবিদ্ধ হতে পারে। হাটে পশু কেনার সময় অনেকেই কিছু সাধারণ ভুল করে ফেলেন, যা পরে সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। বিশেষজ্ঞদের মতে এসব ভুল এড়িয়ে চলা খুবই জরুরি। কোরবানির পশু কেনার সময় যে 5টি ভুল এড়িয়ে চলতে হবে। প্রথমত, শুধু বড় বা মোটা দেখে পশু কেনা। বাইরের চেহারা দেখে সিদ্ধান্ত নিলে ভেতরের রোগ বা শারীরিক দুর্বলতা চোখ এড়িয়ে যেতে পারে। দ্বিতীয়ত, পশুর বয়স যাচাই না করা। কম বয়সী পশুকে বড় দেখিয়ে বিক্রি করার ঘটনা হাটে নতুন নয়, তাই বয়স নিশ্চিত হওয়া জরুরি। তৃতীয়ত, শারীরিক ত্রুটি খেয়াল না করা। অন্ধ, খোড়া কিংবা গুরুতর শারীরিক সমস্যাযুক্ত পশু কোরবানির জন্য বৈধ নয়। চতুর্থত, অসুস্থ পশু কিনে ফেলা। জ্বর, ক্ষত বা মারাত্মক রোগে আক্রান্ত পশু কোরবানির উপযুক্ত হিসেবে গণ্য হয় না। আর পঞ্চম ভুল, শুধু কম দাম দেখে সিদ্ধান্ত নেওয়া। সস্তার লোভে শরীয়তের শর্ত উপেক্ষা করলে ঝুঁকিতে পড়ে যেতে পারে পুরো ইবাদত। ইসলামী বিধান অনুযায়ী কোরবানির পশু হতে হবে সুস্থ, ত্রুটিমুক্ত ও নির্ধারিত বয়সের। গরু ও মহিষের বয়স কমপক্ষে 2 বছর, ছাগল ও ভেড়ার 1 বছর এবং উটের 5 বছর হতে হবে। হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 4 ধরনের পশু কোরবানির জন্য যথেষ্ট নয়: স্পষ্টভাবে অন্ধ, স্পষ্টভাবে রোগাক্রান্ত, স্পষ্টভাবে খোড়া এবং অতিশয় দুর্বল পশু। সুনানে আবু দাউদ হাদিস 2802, সুনানে তিরমিজি হাদিস 1497। তাই কোরবানির পশু নির্বাচনে শুধু দামের নয়, বরং শরীয়তের শর্ত মেনে সিদ্ধান্ত নেওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কোরবানি শুধু উৎসব নয়, এটি একটি গুরুত্বপূর্ণ ইবাদত। একটুখানি অসাবধানতাও পুরো আমলকে প্রশ্নবিদ্ধ করতে পারে।